আপনাদের মজলিসটা বলবেন, কারণ এখানে অনেক সিনিয়ররা আছে, তারা কথা বলবে। আমি লক্ষ্য করছি পাকশি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সাবেক সভাপতি সাহেব দাঁড়িয়ে আছেন, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনি একটু চেয়ারে বসলে আমরা খুশি হব। আপনার চামান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা যে একটি বিষয় নিয়ে একত্রিত হয়েছে, আমাদের প্রাণের দাবি, আমাদের আবেগের স্থান, আমাদের পবিত্র মাটি রূপপুর রেলওয়ে কবরস্থান। এই কবরস্থানকে রক্ষা করতে হবে। কয়েকটি কথা শুধু বলতে চাই। বিগত দিনে এই রূপপুর নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে এবং যারা করেছে, কারা কারা জড়িত ছিল, কারা কারা সুবিধা ভোগ করেছে, কাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আমরা কিন্তু সবকিছুই জানি। আমরা এগুলো নিয়ে কখনো কথা বলিনি। শুধু একটি কথাই বলতে চাই, অনেকে রাশিয়াও সফর করেছেন, রাশিয়া ঘুরে এসেছেন। আপনারা এলাকার মানুষজনের সঙ্গে শেয়ার করেন নাই, মানুষজনের সঙ্গে পরামর্শ করেন নাই। ওখানে কেন গিয়েছেন, কি করেছেন, ওখান থেকে ঘুরে এসে কি দিক নির্দেশনা দিয়েছেন, এ ধরনের কোনো প্রতিশ্রুতি আপনারা আমাদের এলাকার মানুষজনের সামনে উপস্থাপন করেন নাই। যদি করতেন তাহলে হয়তো আমরা এই বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অনেক আগে এখান থেকে আমরা মুক্ত হতে পারতাম। শুধু একটি কথাই বলবো, এলাকার জন্য যখনই যে দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, যখনই যে কথা বলতে গিয়েছে, একটা কুচক্রী মহল তার কণ্ঠকে প্রতিরোধ করার চেষ্টা করেছে। তার ফলপ্রসূতে আমরা দেখতে পেয়েছি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম ভাই নিহত হয়েছে তার নিজ বাড়ির সামনে। আমাদের লাভলু ভাই নিহত হয়েছে এই রূপপুরের স্বার্থের জন্য। আমরা শুধু একটি কথাই বলতে চাই, দলমত নির্বিশেষে সিনিয়ররা সিনিয়রদের কাজ করবে। আমি রাজপথের সৈনিক, আমি আপনাদের সঙ্গে আছি। আমাদের এই প্রাণের কবরস্থানকে যারা সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমরা তাকে তার সঙ্গে জবাব দেব। এবং এই বিষয়কে কেন্দ্র করে যদি কেউ কোনো সুবিধা ভোগ করার চেষ্টা করে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। এবং আমি আপনাদের সঙ্গে থাকবো। আমরা রাজপথে সংগ্রাম করব। প্রয়োজন হলে এই রূপপুর আণবিক বন্ধ হয়ে যাবে। আমরা কোনো ক্রমে এখান থেকে সরাতে দেব না। এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে আমার মূল্যবান কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।